আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো আছেন? আসলে আমার ফেসবুকের ভিতরে যারা ফলোয়ার আছেন ভাই, প্রিয় ভাইয়েরা, কালকে অনেকজনে আমার এই ভিডিওগুলো দেখা অনেকজন হাসছেন। আসলে আবেগ, যারা হকের কথা বলে, যাদের ইনসাফের কথা বলে, আমরা তো লেখাপড়া করি নাই, ইনসাফ বুঝি না, কথা বুঝাইছি না। আবেগ, আমাদের আবেগকে আলহামদুলিল্লাহ, আমাদের চোখের সামনে কারো হাতের টোকা লাগলে আমরা চোখের পানি চলে কীভাবে কারে হেল্প করবো। আজকে শহীদ ওসমান হাদি ভাই আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আলহামদুলিল্লাহ, তারা সবসময় ইনসাফের কথা বলছে, এই জন্য তারা শহীদ হয়েছে। ছোটোবেলার থেকে শুনি এই খাল বিল রাস্তাঘাট কে করছে, বেশিরভাগ জিয়া রহমানে। এই খাল কে করছে? জিয়া রহমানে। এটা করছে কি? জিয়া রহমানে। বাংলাদেশে যদি ইনসাফের কাজ করেন, আপনি বাংলাদেশে বেশি দিন টিকবেন না। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী দান করুক, জান্নাতবাসী করুক তাদেরকে। তো আমি ছোটো মানুষ, আমি কী বলবো, কিন্তু আমারটা সবসময় একটা খুশি লাগছে। দেখছেন ফজরের নামাজের সময় কোন আলেমগুলা তাদের কবরে ফাঁসে গেছে। আমি আপনি মারা গেলে কে যাইব? কে যাইব? যারা যাইব এরা ফজরের নামাজও পড়বো না, তারা ফজরের নামাজও পড়বো না। কথা বুঝাইছে? আজকে ফজরের নামাজের সময় যারা গেছে, আলহামদুলিল্লাহ, জামাতের সাথে ফজরের নামাজ পড়ে গেছে, তার জন্য দোয়া করছে। এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করছে। কথা বুঝাইছেন? ইনসাফ খাটাইলে ইনসাফে কোনো কিছু লাগে না। কথা বুঝাইছেন? হকের কথা, আপনাদের যদি জুলুম করে একটা কিছু করবো, হক জনগণের হক দিয়ে নষ্ট করে খাইবেন। আল্লাহ তাআলা দেখেন ওসমান হাদিরে কে চিনে? কে চিনে? কে জানে? উনি বড় মন্ত্রী ছিল, এমপি ছিল, কী ছিল? তার কথাগুলো ছিল, কণ্ঠগুলো ছিল অন্য প্রকার। তার কণ্ঠগুলো ছিল জনগণের হকের কথা, তার জবানটা ছিল হকের কথা। মারা যাইবার পরেও তার কোনো দুর্নীতি ভিডিও কোনো কিছু ভাইরাল হয়েছে? হয় নাই। যেই লোকগুলা মারছে, এই লোকগুলো এই দেশের নাগরিক। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে মারছে, হেরাও এই দেশের নাগরিক। শহীদ হাদি ওসমানের যে মারছে, হেও নাগরিক এই দেশের। কথা বুঝাইছে? তো তার কথাগুলো কেয়ামত পর্যন্ত, আমরা যত বছর বাঁচি থাকি তার কথা মনে থাকবো, আমার মাথায় থাকবো। যত বছর আমরা দুনিয়াতে থাকি তার কথা মনে থাকবো। কিছু তো করতে পারে না, অন্তত তার জন্য দোয়া করবো। এই লোকটা ঢাকা ৮ আসনে ইনসাফের কথা বলছে। ঢাকা ৮ আসনের এই লোকটা ইনসাফের কথা বলছে। কথা বুঝাইছে? তার জন্য দোয়া করবেন বেশি বেশি। আর যদি পারেন, একটা ছোটো মানুষ এমন দল করবেন, এমন রাজনীতি করবেন, ব্যক্তিগত ব্যাপার, এগুলো রাজনীতিক যাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জামাত করবো, জাসদ করবো, বিভিন্ন ধরনের পার্টি আছে, কিন্তু রক্তলো লীলাখেলা করবেন না আপনারা। রক্তলো লীলাখেলা বহুত খারাপ। একজন সন্তান, এই শিশু বাচ্চার, এই লোকটার হাহাকার, তার সন্তানের হাহাকার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে উঠে। বাংলাদেশে হাজার হাজার জনতা তার জানাজা পড়ছে, আপনার জানাজার একটা কুত্তাও যাইব না। আমরা কি করতে আসছি? আপনি আমি মরে গেলে কুত্তাও যাবো না একটা। তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ মানুষ এসে,